কথায় বলে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ভগবানের প্রতি আপনার আস্থা ভক্তি থাকলে ভগবান সকল ভক্তকেই কৃপা করেন। তেমনই একটি সত্য ঘটনা হলো, বৃন্দাবনে শ্যামা নামে এক বয়স্ক বুড়িমা ছিলেন। তার নিজের বলতে ছিল কেবল একটি নারুগোপালের মূর্তি। সারাদিনে তিনি তার গোপাল সোনার সেবায় মেতে থাকতেন। তিনি তার গোপাল সোনাকে স্নান করাতেন, খাওয়াতেন, ঘুম পাড়াতেন, সাজাতেন। এই করেই তার সারাটা দিন কেটে যেত। এক সময় বুড়িমার বয়স হলো। বয়সের ভারে তিনি আর গোপাল সোনা ঠিকঠাক মতো সেবা করতে পারছিলেন না। একদিন তিনি তার প্রতিবেশীকে এই কথা বলায় তার প্রতিবেশী খুব আগ্রহ সহকারে তার গোপাল সোনাকে নিজের কাছে রেখে সেবা করতে রাজি হলেন। আর বুড়িমাও দেখলেন এই ভক্তিমতী মহিলা যদি তার গোপালের সেবা করেন তাহলে তিনিও কিছুটা নিশ্চিন্তে থাকতে পারবেন। এইভাবে কিছুদিন ওই ভক্তিমতী মহিলা বুড়িমার গোপাল সেবা করতে লাগলেন। কিছুদিন পর বুড়িমা তার কুটিরে দুপুরে ঘুমোচ্ছিলেন। আর ঠিক সেই সময় তিনি স্বপ্নে দেখতে পেলেন তার গোপাল প্রতিবেশী মহিলার হাত থেকে পড়ে গেছেন। বুড়িমা তক্ষুনি ছুটতে ছুটতে যান সেখানে এবং গিয়ে দেখলেন সত্যিই গোপালকে স্নান করাতে গিয়ে গোপাল সোনা ওই মহিলার হাত থেকে পড়ে গিয়েছে। বুড়িমা তৎক্ষণাৎ বৃন্দাবনের ডাক্তারের কাছে গিয়ে গোপাল সোনার কোথায় কষ্ট হচ্ছে সেটা দেখার জন্য অনুরোধ করতে লাগলেন। কিন্তু ডাক্তাররা সবাই বুড়িমার কাণ্ড দেখে তাকে পাগল বলে উপহাস করতে লাগলো। কোনো ডাক্তারকে না পেয়ে বুড়িমা সত্যিই পাগলের মতো হয়ে গেল। তখন ডাক্তারবাবু বুড়িমার প্রতি দয়া হলো, তিনি রাজি হলেন গোপাল সোনাকে দেখতে। বুড়িমা খুব প্রসন্ন হয়ে ডাক্তারবাবুকে নিয়ে এলেন তার কুঠিরে গোপালের কোথায় কষ্ট হচ্ছে তা জানার জন্য। কিন্তু একই কাণ্ড, ডাক্তারবাবু বুড়িমাকে কেবল সন্তুষ্ট করার জন্য স্টেথোস্কোপ ধরায় তিনি দেখলেন গোপালের হৃদয়ে হৃদস্পন্দন হচ্ছে মানুষের মতো। বারবার তিনি দেখতে লাগলেন আর ভাবলেন কি করে এই অসম্ভব সম্ভব হতে লাগলো। আর মনে মনে ভাবলেন, ভক্তের ভক্তির চেয়ে আর এই জগতে কিছুই হয় না। জয় গোপালের জয়।